কি কাঁদছে সারাদিন এই গরমে? কিংবা আপনার মনে হচ্ছে নিউবর্নকে টাচ করে যে আপনার নিউবর্নের গাটা খুবই গরম লাগছে? তাহলে চলুন আজকে আমরা কিছু ডিসকাশন করব। কারণ আমরা অ্যাজ এ নিউ মম বা নিউ ড্যাড, নিউ প্যারেন্ট, আমরা কিন্তু এমন কিছু ভুল করি যেটা নিউবর্নের ক্ষেত্রে কিন্তু খুবই রকম মারাত্মকভাবে সেটা কিন্তু ইম্প্যাক্ট করে। সেটা জন্য আমরা বেসিক্যালি দেখা যায় যে বেবির হিট র্যাশ হচ্ছে কিংবা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তো আজকে আমরা কিছু টিপস আপনাকে প্রোভাইড করব আমি, যেটা বেসিক্যালি বেবির সামারে স্কিন কেয়ারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে। নট অনলি স্কিন কেয়ার, বেবির কেয়ারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে। নমস্কার, আমার নাম নমিতা। আমি বেসিক্যালি প্যারেন্টিং অ্যান্ড বেবি, নিউবর্ন বেবিদের রিলেটেড, প্রেগনেন্ট লেডিদের রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করি থ্রু ভিডিও। তো আজকের ডিসকাশনটা আমি প্রথমেই বললাম যে আজকে বেবিদের নিয়ে ডিসকাশন, মানে নিউবর্ন বেবিদের জন্য ডিসকাশন। নিউবর্ন বেবিদের স্কিন খুবই ডেলিকেট হয়। নিউবর্ন বেবিরা বেসিক্যালি ডেভেলপমেন্ট বডির এত ভালোভাবে হয় না, স্টার্টিং ফেজে থাকে, তার জন্য বেবিরা হিট রিলিজ করতে পারে না, তার বডির টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারে না। তো তার জন্য অ্যাজ এ নিউ প্যারেন্ট আমাদের কিন্তু এক্সট্রা প্রিভেনশন নিতে হবে, এক্সট্রা কেয়ার নিতে হবে যাতে বেবিরা ভালো থাকে। তো আজকে যে আমি ডিসকাশন করব 7টি এমন টিপস আপনাকে প্রোভাইড করব যেটা কিন্তু আপনি ফলো করলে অনেকভাবেই আপনি বেবিকে ঠিক রাখতে পারবেন এই গরমের ওয়েদারে। গরম তো আমরা সবাই দেখছি কিভাবে পড়েছে। তো বেসিক্যালি ফার্স্ট যে পয়েন্ট আমি আপনাকে শেয়ার করব সেটা হলো ওভার হিটিং করাবেন না বেবিকে। ওভার হিটিং ইন দ্য সেন্স, আমরা নিউবর্ন প্যারেন্ট বা নিউবর্ন লাইক ফ্যামিলি মেম্বার, যারা নিউবর্ন হয় তাদের ফ্যামিলি মেম্বার অনেকেই ভাবে যে আমরা বেবিকে ওভার লেয়ারিং করে রাখলে বেবি হয়তো ভালো থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো আপনি ওভার লেয়ারিং করবেন না, কটনের কাপড় পরাবেন বেবিকে। এবং এই যে গরমের জন্য অনেকে কি করে, মাথায় টুপি পরাচ্ছে, হাতে মোজা পরাচ্ছেন, প্লিজ এগুলোকে অ্যাভয়েড করবেন। এটাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে, নাহলে ওভার হিট হয়ে কিন্তু হিট র্যাশ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কটনের কাপড় পরাতে হবে। এবং শরীরটাকে দেখবেন যে মানে বেবি তো গরম হয়ে যায়, কোনো সময় ঘাড়ে ঘামে, তো একটু ঘামলে ঘামটাকে কটন কাপড় দিয়ে কিন্তু মুছে দেবেন। তো এই জিনিসটাকে আপনাকে একটু নোটিস রাখতে হবে। সেকেন্ড পয়েন্টটা যেটা আমরা ডিসকাশন করব সেটা হলো হাইড্রেশন মেনটেন করতে হবে। এবার 6 মান্থের বিলো যারা বাচ্চারা রয়েছে তাদের আপনি ব্রেস্ট ফিডিং করালে ব্রেস্ট ফিডিং, কিংবা আপনি ফর্মুলা মিল্ক খাওয়ালে ফর্মুলা মিল্ক, সেটা 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু খাওয়াতে হয়। সেটা আপনারা জানেন যথারীতি। কিন্তু তার সাথে সাথে কিন্তু একটু ডিমান্ড ফিড যদি থাকে তাহলে সেটাও কিন্তু আপনাকে করাতে হবে এই গরমের জন্য। কারণ বেবিরা জল খায় না, ওদের একটা মাত্রই খাওয়া, সেটা হলো ব্রেস্ট মিল্ক কিংবা লাইক আপনার ফর্মুলা মিল্ক। তো সেটা আপনি রেগুলারলি যখনই টাইম পাবেন ডিমান্ড ফিডিং করান, কিংবা 2 ঘন্টা অন্তর অন্তর ফিডিং করান, সেটা কিন্তু আপনাকে করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর যে পয়েন্ট আমি আপনাকে বলবো সেটা হলো প্রিভেন্ট করবেন কি করে র্যাশটা। তো প্রথম কথা হলো বডিকে না, আপনার বেবির বডিটাকে ড্রাই রাখুন। খুব যে লোশন লাগাবেন কিংবা পাউডার লাগাবেন, প্লিজ ওটাকে অ্যাভয়েড করুন। কিন্তু পাউডারের থ্রু না অনেক রকম আদার প্রবলেমও হয় নিউবর্নের। নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, কারণ তার পার্টিকেলসগুলো নাকে ঢুকে যায়। তো আমি আপনাকে এটাই সাজেশন দেবো, যেটা আমি আমার বেবির ক্ষেত্রে করেছিলাম। আমি কিন্তু কোনো রকম পাউডার ইউজ করিনি, সেটা আপনি না করলেই বেটার। আর বডিটাকে ড্রাই রাখবেন, প্রচুর পরিমাণে লোশন লাগাবেন, প্লিজ এটা করবেন না। এসিতে থাকলেও বেবি সেক্ষেত্রেও কিন্তু লোশন লাগান, কিন্তু খুব চিপচিপা করে লাগাবেন না। ট্রাই করুন একটু নর্মাল লাগানোর জন্য, 1 লেয়ার লাগানোর জন্য। সেটা আপনি করলে কি হবে বলুন তো, র্যাশটা প্রিভেন্ট হবে, আপনার র্যাশ হবে না, ঘামাচিটা হবে না। তো নেক্সট যে 4 নম্বর পয়েন্টটা আমি আপনাকে ডিসকাশন করবো সেটা হলো রুম টেম্পারেচার। এটা কিন্তু খুব গেম চেঞ্জের জিনিস। কি করে আমি আপনাকে বোঝাচ্ছি, অনেক সময় আমরা জানি না বা বুঝি না। আমরা এখন মোস্ট অফ দ্য লাইক বাড়িতে এখন এসি রয়েছে। তো আমরা জানি এসিটাকে বেবিদের জন্য 24 থেকে নিয়ে 27-এর মধ্যে আপনাকে এসি টেম্পারেচারটা, মানে রুম টেম্পারেচারটাকে রাখতে হবে। এবার ধরুন আপনি এসির মধ্যে রয়েছেন, অল অফ সাডেন কিছু হলো, বেবিটাকে নিয়ে আপনি বাইরে চলে গেলেন, বাইরের ওয়েদার টেম্পারেচারটা কত, 35। তো এটা আপনি নিজেই দেখছেন যে এতটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এই টেম্পারেচার চেঞ্জের জন্য কিন্তু বেবির ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যদি বাইরে কোথাও যেতে হয়, তো টেক টাইম, আপনি 30 মিনিটস কিংবা 40 মিনিটস আগে এসিটাকে বন্ধ করুন, করে আপনি রুম টেম্পারেচারে নিয়ে আসুন, নিয়ে এসে নেক্সট আপনি বাইরে বেরোতে পারেন। তো সেই টেম্পারেচারটা আপনি কিন্তু একটু মেনটেন করবেন। আর এটারই একটা পয়েন্ট আমি আপনাকে বলবো, চেষ্টা করবেন বেবি, চেষ্টা না, আমি এটাকে বলছি যে আপনি ডাইরেক্ট এয়ারের সামনে রাখবেন না। তাহলে এসির হোক, কুলার হোক কিংবা ফ্যান, একটু সাইডে রাখবেন যাতে ডাইরেক্টলি কিন্তু হাওয়াটা বেবির গায়ে না লাগে। ওকে।
নেক্সট যে পয়েন্ট আমি আপনার সাথে ডিসকাশন করব সেটা হলো আপনি না আউটডোর এক্সপোজারটা কম করবেন ইন বিটুইন 9 to 4। কারণ এই সময় এত পরিমাণে রোদ থাকে যে আপনি বেবিকে নিয়ে বাইরে যাওয়াটা খুবই লাইক ডেঞ্জারাস আমি বলতে পারি, কিন্তু সামটাইম ইট হ্যাপেন কি আপনাকে ডক্টর ভিজিট করাতে হবে, তো আপনি ট্রাই করুন ইভিনিংয়ের পরে যদি নিয়ে যাওয়াটা সম্ভব হয় এই গরমের সময়। আর যদি যেতেই হয় একান্ত, তাহলে আপনি একটু নর্মাল লাইক ছাতা প্রপার প্রিকশন নিয়েই আপনি বেরোন, নাহলে কিন্তু এই গরমটা খুবই মারাত্মক গরম, বেবিদের জন্য কিন্তু খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। ওকে, এই 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 টিপসগুলো আপনাকে ফলো করতে হবে। সাথে সাথে আমি আপনাকে কিছু লাইক এমার্জেন্সি টুল থাকে, এমার্জেন্সি লাইক সাইন থাকে, যেটা আমি আপনাকে বলবো যে সেই রকম কিছু যদি হয় তো দেন অ্যান্ড দেয়ার আপনি কিন্তু ডক্টরের সাথে পরামর্শ নেবেন। এক হলো যদি আপনি দেখছেন কে ইউরিনটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ডক্টরের পরামর্শটা নিতে বাধ্যতামূলক। নেক্সট যদি আপনি দেখছেন বেবি কোনোভাবেই চুপ হচ্ছে না, খুবই কাঁদছে এবং গাটা প্রচণ্ড গরম লাগছে, বেবিদের হেডটা কিন্তু খুব সবসময় গরম থাকে, হাত পাটাও অনেক সময় গরম থাকে, তো সেক্ষেত্রে অত টেনশন নেওয়ার কিছু না, কিন্তু বডিটা যদি ওভার হিটেড লাগে, খুব গরম লাগছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চটজলদি আপনি ডক্টরের সাথে একবার পরামর্শ করে নেবেন। তো ফার্স্ট আমি যে পয়েন্ট আপনার সাথে শেয়ার করেছি আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি আপনাকে। ফার্স্ট আপনি ওভার লেয়ারিং করাবেন না বেবিকে, তাহলে ওভার হিট হয়ে যায়। সেকেন্ড যে পয়েন্ট আমি ডিসকাশন করেছি সেটা হলো হাইড্রেশনটা কিন্তু আপনাকে মেনটেন করে রাখতেই হবে বেবিদের ক্ষেত্রে। থার্ড যে পয়েন্ট আমি বললাম র্যাশ প্রিভেন্ট করবেন, মানে খুব বেশি পাউডার বা খুব বেশি লোশন আপনি কিন্তু বডিতে লাগাবেন না। আচ্ছা, যেটা আমি ফোর্থ নাম্বার বলেছিলাম সেটা হলো আপনি কিন্তু আউটডোর এক্সপোজারটা খুবই কম করাবেন, লাইক ইন বিটুইন আপনি করান, কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রাই করবেন সকাল 9টা থেকে নিয়ে বিকেল 4টের মধ্যে কিন্তু আপনাকে যেগুলো কাজ রয়েছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। ফিফথ যে পয়েন্টটা আমি আপনার সাথে ডিসকাশন করেছি সেটা হলো বেসিক্যালি রুম টেম্পারেচার। আপনি কিন্তু রুম টেম্পারেচারটা মেনটেন করবেন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে বা কমে যাবে সেটা আপনি কিন্তু করবেন না। সিক্স যে পয়েন্টটা আমি আপনার সাথে শেয়ার করেছি, এমার্জেন্সি কিছু সাইন আমি আপনাকে বলেছি, যদি সেরকম কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তৎজলদি আপনি ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করবেন। সেভেন্থ যেটা আমি আপনার সাথে লাস্ট ডিসকাশন মানে পয়েন্টটা আমি ডিসকাশন করব সেটা বেসিক্যালি আমি আপনাকে ডিসকাশনটা করব সেটা হলো আপনি বেসিক্যালি নোটিস করবেন যখন আমরা এই গরমের সময় সবাই ভাবি তেল মালিশ করলে খুবই ভালো হয়, তো প্লিজ মেক শিওর করবেন তেল মালিশ করাই যেতে পারে, সেটা কোনো রকম প্রবলেম নেই, তেলটা আপনি মালিশ করতেই পারেন, কিন্তু ট্রাই করবেন হালকা তেল ইউজ করার জন্য। হালকা ইন দ্য সেন্স আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, উইচ ইজ মোস্ট লাইক প্রেফারেবল। ডক্টররা অনেক লাইক সাজেশন দেন যে এই গরমে তো আপনি সর্ষের তেল ইউজ করবেন না, কারণ সর্ষের তেলটা খুব মোটা হয় আর বডিতে না চিপক যায়, যেরকম না চিপকু টাইপের হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হয় বলুন তো, অনেক ধুলো ময়লাগুলো ডাইরেক্টলি বেবির গায়ে আটকে যায়, তো সেক্ষেত্রে কিন্তু স্কিন ইরিটেশন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, দিনে একবার অয়েল ইউজ করুন, কেন খুবই গরম, এই গরমে বারবার আমরা নিজেরাই এতবার ইউজ করতে পারি না, একবার দিতে গেলেই আমাদের প্রবলেম হয়, বেবিদের ক্ষেত্রেও আপনি কিন্তু ওই জিনিসটা করাবেন, তারপর স্নান করিয়ে ভালো করে পুছিয়ে আপনি যদি লোশন লাগাতে চাইছেন সেটা আপনি কিন্তু লাগাতে পারবেন। তো এই প্রসেসটা আপনি ফলো করবেন। নেক্সট যে 7টা টিপস আমি আপনাকে দিলাম, আপনি ফলো করে থাকলে নিউবর্নের ক্ষেত্রে কিন্তু খুবই বেনিফিট পাবেন আপনি। এরকম আরও কিছু ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো যদি আপনার নিউবর্নের কত এজ রয়েছে আপনার কমেন্টে জানান, সো আমার ভালো লাগবে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আমি প্যারেন্টিং অ্যান্ড লাইক নিউবর্ন অ্যান্ড বেবি প্রেগনেন্ট লেডিদের ওপরে আমি ভিডিও ইনফরমেশন প্রোভাইড করি, তো প্লিজ আমার সাথে থাকুন, আমাকে হেল্প করুন। থ্যাংক ইউ সো মাচ।